এটার সাথে একটা মাফিয়া চক্র জড়িত। এই মাফিয়াদের কারণে এই 700 বছরের হিসাব আপনারা পান নাই। আমি বিশ্বাস করি অদূর ভবিষ্যতে আমার মনে হয় না এই হিসাবটা হয়তো, কারণ যে কোনো জিনিস যখন মার্কেটে আসে একটু গরম থাকে, এরপর আস্তে আস্তে এটা দামাচাপা পড়ে যায়। এটা দেখবেন আপনার কিছুদিন পরে এটাও দামাচাপা পড়ে যাবে। কারণ as I said before, এটা যেহেতু জবাবদিহিতা নাই, আমি আশা করি আমাদের নেক্সট যে ডিসি সাহেব আসবেন সিলেটে, উনি শুধু মাজারটা দেখবেন না, উনি আমাদের বিআরটিসি দেখবেন, পাসপোর্ট সাইট দেখবেন, পাথর যে কোয়ারিগুলা দেখবেন, সবকিছু উনি এইভাবে উন্মোচন করবেন মানুষের সামনে। আমি বিশ্বাস করি এটা যেন করা হয়। আপনি নিশ্চয়ই অবগত আছেন শাহজালাল মাজার নিয়ে সারা বাংলাদেশে কি আলোচনা সমালোচনা হচ্ছে। বিশেষ করে শাহজালাল মাজারের আয় ব্যয় হিসাব স্বচ্ছতা নিয়ে সবচেয়ে বেশি কোয়েশ্চন উঠেছে এবং যারা বিশেষ করে খাদেম আছেন প্রায় 300 জন, আসলে মানুষ জানতো না যে তাদের পকেটে টাকা দিত, যারা আসলে দান করার তখন তারা আসলে বিভিন্ন বাসনা নিয়ে যেত। কিন্তু যখন বিচার আলম এই উদ্যোগ নিলেন তখনই দেখলাম একটা ব্যতিক্রম ঘটনা দেশে আলোচিত হলো, পরবর্তীতে কারণবশত উনি আসলে চলে গেলেন। আসলে এই বিষয় নিয়ে আপনার বাসনা কি? আচ্ছা, প্রথমত আমি বলি ডিসি সারওয়ার সাহেব উনি গেছেন, এটা হচ্ছে একটা নর্মাল প্রসেসেই একজন জেলা প্রশাসক ওনার বা যে কোনো একটা সরকারি দায়িত্বতে একটা সীমাবদ্ধতা সময় থাকে, সেই সময় যখন ম্যাচুরিটি হয়ে যায় তখন কিন্তু উনি চলে যান। তো ওনার আমি যতটুকু জানি যে ওনার অর্ডারটা ওনাকে আগে থেকেই রেডি ছিল, হয়তো ওই সময় ওনার অর্ডারটা হয়েছে, এক্সিকিউট হয়েছে, বাট ইট ইজ কোয়াইট নর্মাল, ওনার মুভমেন্টটা হচ্ছে কোয়াইট নর্মাল। বাট একই সাথে বলতে হবে ডিসি সারওয়ার সাহেব এসে কিন্তু সিলেটের মানুষের চোখ খুলে দিয়েছেন। এবং সারওয়ার সাহেবের যে ওনার বিচক্ষণতা সবসময় খুবই ইউনিক ছিল। এর আগেও যখন উনি ম্যাজিস্ট্রেট ছিলেন খুবই ইউনিক ছিলেন, অনেক কাজ করেছেন। সিলেটে এসে উনি কিন্তু সেটা কিন্তু দেখিয়ে দিয়েছেন মানুষের। এবং আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য হচ্ছে আমাদের সিলেটের মানুষ প্রচণ্ড ইউনিটি, মানে আমরা খুব ইউনিটি করি। যেমন ভালো কাজের জন্য সবাই কিন্তু একসাথে দাঁড়ায়, যেটা জানি না বাংলাদেশের অন্যান্য জেলায় কতটুকু, তবে আমাদের সিলেটের লাইফ প্রশংসনীয়, যেটা এবার প্রমাণ করেছে আমাদের সিলেটের মানুষ যে যখন কোনো একটা জবাবদিহিতা আসে তখন সবাই কিন্তু একসাথে হয়ে যায়, ভালো কাজে একসাথে হয়ে যায়।